নমস্কার বন্ধুরা, শিপ্রা কিচেনে সবাইকে স্বাগত। আমি ভালো আছি, তোমরা সবাই ভালো আছো তো? আমি আজকের আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা হলো কি ফ্রায়েড রাইস আর চিলি সোয়া। তোমরা দেখবে আমি এই ফ্রায়েড রাইসের জলটা আগে থেকে বসিয়ে দিয়েছিলাম, তাই এই জলটার মধ্যে আমি একটু এই দারচিনি, লবঙ্গ, এলাচ আর তেজপাতা দিয়ে দিচ্ছি। এবার জলটা একটু ফুটে যাবে, তাই চাপা দিচ্ছি। এবার জলটা ফুটে গেছে। এবার আমি একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। এই যে আমি চালটা ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা আগে, সেই চালটা তুলে দিচ্ছি। এবার একটু নাড়াচাড়া করে আমি চাপা দিয়ে দিচ্ছি। এবার আমি চাপাটা খুলে দেখছি, ভাতটা ফুটে গেছে। এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। ভাতটা সাদা হওয়ার জন্য একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। তোমরা পারলে একটু ভিনিগারও দিয়ে দিতে পারো, লেবুর বদলে, লেবুর রসের বদলে। এবার আমার ভাতটা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। এবার আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হোক। কড়াটা আমার গরম হয়ে গেছে। এবারে সাদা তেল দিয়ে দিচ্ছি। আমি আগে বিনসগুলো ভেজে নিচ্ছি। এবার আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একটু নুন দিয়ে দিচ্ছি। গাজরটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। বিনসটা ভাজা হয়ে গেছে আমার। এবার আমি তুলে নিচ্ছি। এবার আমি গাজরগুলো ভেজে নিচ্ছি। একটু নুন দিয়ে দিচ্ছি। এবার আমার গাজরগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবার আমি ওই তেলের উপরে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে কাজু কিশমিশটা ভেজে নিচ্ছি। আমার কাজু কিশমিশ ভাজা হয়ে গেছে। আমি ওতে এইগুলো সব তুলে দিচ্ছি।
এই গাজর ভাজা, বিনস ভাজা সব তুলে দিচ্ছি। আমি এবার এর মধ্যে ভাতগুলো তুলে দিচ্ছি। এবার আমি পরিমাণ মতন চিনি দিয়ে দিচ্ছি। দিয়ে একসঙ্গে আমি সব ভেজে নিচ্ছি। এবার আমি একটু ঘি ছড়িয়ে দিচ্ছি। এবার আমার ফ্রাইড রাইস একদম রেডি হয়ে গেছে, আমি ঢেলে নিচ্ছি। বন্ধুরা, এবার আমি চিলি সয়াবিন করার জন্য জলটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এবার আমি সয়াবিনটা, জল গরম হয়ে গেছে, সয়াবিনটা তুলে দিচ্ছি। একটু নুন দিয়ে দিচ্ছি। এবার আমার সয়াবিনগুলো সিদ্ধ হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিচ্ছি। সয়াবিনগুলো ঠান্ডা হয়ে গেছে, একটু আমি জল নিগড়ে নিচ্ছি। এবার আমি সয়াবিনের উপরে একটু হলুদ দিচ্ছি, একটু লঙ্কা গুঁড়ো দিচ্ছি, সামান্য নুন দিচ্ছি, আদা রসুন বাটা দিচ্ছি, অল্প একটু সাদা তেল দিচ্ছি। এবার আমি কর্নফ্লাওয়ার দিচ্ছি। এবার আমি এটা একটু ম্যারিনেট করে নিচ্ছি। এবার সয়াবিনটা আমার ম্যারিনেট হয়ে গেছে, এবার এটা 10 মিনিট মতন আমি চাপা দিয়ে রাখছি। আমি এবার এটা খুলে দেখছি। 10 মিনিট পরে ফিরে এসে আমি একটা ডিম ফাটিয়ে এতে আবার মাখিয়ে দিচ্ছি। আর 5 মিনিট আমি চাপা দিয়ে দিচ্ছি। এবার 5 মিনিট পরে আমি খুলে এগুলোকে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, আমি ভেজে নিচ্ছি। সয়াবিনটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। আমার
আমার সব সয়াবিনগুলো ভাজা হয়ে গেল। এবার কড়াইটা আমার গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, রসুন কুচি দিয়ে দিচ্ছি। আদা কুচি দিয়ে দিচ্ছি। একটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। এবার আমি কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি, ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। একসঙ্গে সব ভেজে নিচ্ছি। হাফ চামচ নুন দিয়ে দিচ্ছি। ভাজা ভাজা হয়ে গেছে, এসে সয়া সস আর টমেটো সস আমি একসঙ্গে করে রেখেছিলাম, আমি ঢেলে দিচ্ছি। এবার আমি গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু। তারপর আমি সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি। হালকা করে চাপা দিয়ে দিচ্ছি। এবার চাপাটা খুলে দেখলাম, এবার আমি গুলে রাখা কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম। এবার আমি স্বাদ মতন একটু চিনি দিয়ে দিচ্ছি। এবার আমার চিলি সয়াবিন তৈরি হয়ে গেছে, আমি এবার ঢেলে নিচ্ছি।